শোনো, এই যে 11.1 আর 11.2 অনুপাত অনুপাত, এই দুটা অনুশীলনী হলো এসএসসি পরীক্ষার্থী বলো, যে কোনো পরীক্ষার্থী বলো, সব পরীক্ষার্থীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা এই অধ্যায় থেকে বাছাই বাছাই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো করব। তার মধ্যে থেকে আমাদের এই 2 নম্বরটা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ অনেক। দেখো কি বলা আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল সমান। বৃত্তের ক্ষেত্রফল যা, বর্গের ক্ষেত্রফল তাই, সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে অ্যান্সার দেই। দেখো, বৃত্তের ক্ষেত্রফল বের করতে আমাদের লাগবে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তের যাই বের করো না কেন, বৃত্তের সবার আগে লাগে হলো বৃত্তের ব্যাসার্ধ লাগে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। গেল। এবারে বর্গের ক্ষেত্রফল বের করব। তো বর্গের ক্ষেত্রফল বের করার জন্য লাগে বর্গের এক বাহু। কি বর্গের এক বাহু জানলে আমি বর্গের ক্ষেত্রফল জানি। তাহলে ধরি বর্গের এক বাহু এ, তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল তাহলে হবে এক বাহুর উপরে স্কয়ার, নাকি? ঠিক আছে। তাহলে এইটা ছিল বৃত্তের ক্ষেত্রফল, এইটা হলো বর্গের ক্ষেত্রফল। প্রশ্ন কি বলেছে, বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান। দেখো প্রশ্ন মতে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল এই দুটা সমান, তাহলে এ স্কয়ার সমান পাই আর স্কয়ার। হ্যাঁ, তুমি এখন বলতে পারো আপনি এ স্কয়ার সমান পাই আর স্কয়ার লিখলেন কা? পাই আর স্কয়ার সমান স্কয়ার লেখেন, দেখো কোনো সমস্যা নাই, তুমি লেখো। এখান থেকে আমরা বের করব এর মান। তাহলে এর মান বের করার জন্য উভয় পাশে কি দিলাম, উভয় পাশে একটা রুট তুলে দিলাম। পরের লাইনে দেই, তাহলে থাক এই মানটা থাক। তাহলে কি বের করতে বলিস আমাকে, তাদের পরিসীমার অনুপাত, তাদের পরিসীমার অনুপাত। অর্থাৎ একবার আমি বৃত্তের পরিসীমা বের করব, আরেকবার বর্গের পরিসীমা বের করব। সরি, ওকে। তাহলে স্কয়ার রুট কাটে গেল, এ থাকলো পায়ের উপর রুট মানে রুট পাই, এই আর এর স্কয়ারটা কাটে যায়, এখানে শুধু থাকলো আর। বৃত্তেরটা বের করি, বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা সূত্র কি, বৃত্তের পরিসীমা হলো 2 পাই আর। বৃত্তের পরিসীমা কি শোনে, বৃত্তের পরিসীমা, পরিসীমা আর পরিধি দুটা কিন্তু একই কথা, পরিসীমা আর পরিধি একই জিনিস। এবার বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা মানে 4 বাহুর যোগফল, বর্গের প্রত্যেকটা বাহু এ, তাই না? এই একটা বর্গ নিলাম, দেখো তো এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে 4টা এ যোগ করলে যা হয় কি হলো, 4a। বর্গের পরিসীমা 4a, এদের পরিসীমার অনুপাত, তাই না? দেখো তাদের পরিসীমার অনুপাত, বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর ইস টু, বর্গের পরিসীমা হচ্ছে 4a। দেখো তো এখানে আর দ্বারা প্রকাশ করতেছে আর ওখানে এ দ্বারা, তাহলে হবে কাটাকাটি যাবে? যাবে না। আমরা এখানে এই যে দেখো এর মান বের করে রাখছিলাম, তাহলে ওখানে এই যে এর মানটা বসে দেব। হয় দুটাকে তুমি এ দ্বারা প্রকাশ করো, না হলে দুটাকে তুমি আর দ্বারা প্রকাশ করো, যেটা করবে সেটাই হবে। তাহলে পরের লাইনে দেখো 2 পাই আর ইস টু 4 গুণন এ, এর পরিবর্তে এই যে এটা রুট পাই গুণন আর, এইটা। তাহলে তাহলে কি কি কাটতেছে দেখো, এ আর এই 2 যা 4 কাটলে এখানে 2, ফাইনালি কি থাকলো এখানে পাই, নাকি? পাই ইস টু, আর এখানে কি থাকলো 2, আর এর পাশে থাকলো 2 রুট পাই। এবার দেখো তো এটা পাই মানে দুটা রুট পাই নয়, একটা মানে দুটা হয় না। তাহলে পরের লাইনে দেখো একটা পাইয়ের পরিবর্তে আমি লিখতে পারি রুট পাই ইন্টু রুট পাই ইস টু, তাহলে এটা আর এটা কাটা, তাহলে অ্যান্সার থাকলো রুট পাই ইস টু 2। বা চাইলে অনেকে এটাকেও অ্যান্সার রাখতে পারো, এটাও হতে পারে বা এটাও হতে পারে।
শোনো, এই অঙ্কটা না, এই যে 3 নম্বর অঙ্কটা না, এটা বোর্ডে যে কতবার আসছে, বিভিন্ন ভাবে আসছে। দেখো এইভাবে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, এদের লসাগু এত হলে গসাগু কত? লসাগু এত হলে গসাগু কত? এই একটা ধাঁচ গেল। দুটি সংখ্যার অনুপাত এত, এদের গসাগু এত হলে লসাগু কত? বা দুটি সংখ্যার অনুপাত এত, এদের লসাগু এত হলে সংখ্যা দুটি নির্ণয় করো, বা গসাগু এত হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে বিভিন্ন ভাবে আসতে পারে, যেভাবে আসুক কমন রুলটা আমরা দেখব। যে কোনো দুটা সংখ্যার অনুপাত দেওয়া থাকলে আমরা ধরে নেই প্রথম সংখ্যাটা এর সাথে একটা এক্স গুণ করে দেই। ধরি প্রথম সংখ্যাটা 3x আর দ্বিতীয় সংখ্যাটা হলো 4x। অনুপাত দেওয়া থাকলে ওর সাথে আমরা একটা এক্স দিয়ে ওটা ধরে নেই। কেন ধরে নেই? কারণ এটা একটা অনুপাত, এটা যে কত দিয়ে কাটাকাটি হয়েছিল ওটাকে আমরা জানি না, ধরে নিলাম এক্স দিয়ে কাটাকাটি হয়েছিল, এই জন্য এক্স দিয়ে ধরে নেই। ধরি প্রথম সংখ্যা 3x, এই 3 সাথে একটা এক্স গুণ দিলাম। দ্বিতীয় সংখ্যা তাহলে কত হবে? 4x। এখন দেখো তোমার উদ্দীপকে লসাগু দেওয়া আছে নাকি গসাগু দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া থাকবে তুমি সেটাই বের করো। এখন দেখো সংখ্যা দুটি লসাগু কি হবে? লসাগু মানে যা আছে সব নিতে হয়, তাই না? এক জিনিস দুইবার রিপিট করা যাবে না। 3 আর 4 লসাগু হবে 12, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে একটা এক্স। এক্স স্কোয়ার কেন হবে? তাহলে এদের লসাগু কত? 12x। যদি প্রশ্নে গসাগু দেওয়া থাকতো তাহলে কত হতো? এই দুটা গসাগু কত? গসাগু মানে হলো যেগুলো মিল থাকবে, যেগুলা হ্যাঁ গসাগু শুধু এক্স। 3 আর 4 এর মধ্যে তো কোনো মিল নাই, তাহলে এক্স আর এক্স মিল আছে, শুধু এক্স হতো। গসাগু বললে শুধু এক্স, আর লসাগু বললে 3 আর 4 গুণ করে 3 4, মানে 3 আর 4 এর লসাগু কত হয়? 12 তো হয়, তাই না? 12, তার সাথে এখানে এক্স এখানে এক্স, এই যে এখানে এক্স। প্রশ্ন মতে এইটা সমান সমান 180। হ্যাঁ দেখো প্রশ্ন মতে 12x সমান সমান 180। তাহলে এখান থেকে x এর মান পারলাম 180 ভাগ 12, কত পেলাম? 15। তাহলে দেখো এই যে x এর মান পেলাম, এখন x এর মান নিয়ে যে এখানে বসে দিলে কি পাবে তুমি? প্রথম সংখ্যা। x এর মান নিয়ে যে এখানে বসে দিলে পাবে দ্বিতীয় সংখ্যা। তাহলে অতএব প্রথম সংখ্যা এই যে এখানে 3x, 3 গুণন x এর মান হচ্ছে 15। তাহলে প্রথম সংখ্যাটা 45 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 4x। 4 গুণন 15, 4 15 60। তাহলে এটাই উত্তর। প্রথম সংখ্যাটা 45 আর দ্বিতীয় সংখ্যাটা 60। দেখো এই 7 নম্বরের উদ্দীপকে দেওয়া আছে, দেখো a/b সমান b/c। এইটা হলে প্রমাণ করো, এইটা প্রমাণ করতে হবে। 7 নম্বরের অঙ্ক কিন্তু 3টা আছে, ক খ গ। আমরা ধীরে ধীরে তুলবো আর করব। দেখো আমাকে প্রমাণ করতে হবে যে এইটা সমান সমান এইটা প্রমাণ করতে হবে। এখন বলো তো ls তুলে rs প্রমাণ করবো নাকি rs তুলে ls? সবসময় আমরা যে পাশে জঙ্গল বেশি সে পাশে তুললেই মঙ্গল বেশি হবে। তাহলে আমরা দেখো উদ্দীপকে যে মানটা দেওয়া আছে না, ওটা আগে তুলে আগে মানটা একটু রেডি করে নিই। দেখো দেওয়া আছে a/b সমান b/c। এখন তোমরা তো সবাই জানো ইস্টু মানে হলো ভাগ, a/b সমান b/c। এবার দেখো কোনাকুনি গুণ করি, এটা যেটা গুণ করলে কি হয়? b² সমান সমান ac। এই যে একটা ঔষধ বানিয়ে রাখলাম, কোথাও যদি আমরা b² দেখি তার পরিবর্তে কি বসাবো? ac। কোথাও যদি আমরা ac দেখি তার পরিবর্তে কি বসাবো? t², নাকি যদি প্রয়োজন হয়। আচ্ছা থাক, এবার আমরা অঙ্ক তুলব। rs হলো a² প্লাস b² ডিভাইডেড b² প্লাস c²। দেখো a² আছে না, a² মান তো আমাদের জানা নেই, থাক ওরকমই। b², এই যে দেখো b² আছে এখানে, তাহলে এই দেখো এই b² পরিবর্তে এই যে এখান থেকে ac বসালাম। তাহলে নিচেও b² আছে তো, তাহলে b² পরিবর্তে ac প্লাস c²। উপরে কি কমন যায় দেখো তো, উপর থেকে a কমন যায়। তাহলে a দিয়ে a² দিলে একটাই, প্লাস a কাটে গেল c। নিচে কি কমন যায়? c কমন যায়। তাহলে c কাটে গেল, a থাকলো, c দিয়ে c² দিলে c। তাহলে দেখো a+c, a+c, তাহলে উপরে থাকলো a,
নিচে থাকলো সি, তাহলে সমান সমান কি লিখতে পারি আমরা? এলএস। দেখো খ নম্বরে এই যে এইটা আমাদের এলএস প্রমাণ করতে হবে, এইটা সমান সমান এইটা। তো আমাদের ওই উদ্দীপকের এই মানটা আমাদের বারবার সব অঙ্কে কাজে লাগবে। বি স্কয়ার সমান সমান এসি, ওটা কতে বের করে রাখলেই চলবে, বারবার বের করার দরকার নেই। তাহলে আমরা তুলি, এবার বলো তো কোনটা তুলবো, এলএস তুলবো নাকি আরএস তুলবো? এলএস তুলবো, তাই না? তাহলে তুলি এলএস। দেখো মানটার দিকে তাকাও একবার, যেখানে দেখিব বি স্কয়ার, বি স্কয়ারের পরিবর্তে বসাবো এসি, এসির পরিবর্তে বসাবো বি স্কয়ার। তাহলে প্রথমে আমি এই যে এইটা গুণ হয়ে আছে সবার সাথে, দেখো এইটা সবার সাথে গুণ হয়ে আছে, তাহলে এইটা এর সাথেও গুণ করে দেই, এর সাথেও গুণ করে দেই, এর সাথেও গুণ করে দেই। কিন্তু গুণ করার ক্ষেত্রে তোমরা ঝামেলা করো কি জানো, এটা এটা কার সাথে গুণ হবে? শুধু উপরের সাথে, একের সাথে, নিচের সাথে নয় কিন্তু। তাহলে এইটা একের সাথে গুণ হলো, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আছে আমাদের এ কিউব, প্লাস এটা উপরে একের সাথে গুণ হলো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আছে বি কিউব, প্লাস এইটাও উপরে একের সাথে গুণ হলো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে হলো সি কিউব। দেখো তো এবার কাটাকাটি করব, দেখো এবার কাটাকাটি করব। দেখো এই যে এ স্কয়ার যদি এ কিউব কাটি, নিচে একটাই থাকবে, আর এখানে বি স্কয়ার দিয়ে বি কিউব কাটলে একটা বি, আর এখানে সি স্কয়ার দিয়ে সি কিউব কাটলে একটা সি থাকবে। তাহলে ফাইনালি কি পড়ে থাকলো? দেখো এখানে বি স্কয়ার সি স্কয়ার, কিন্তু আমরা বি স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি? এসি, এই যে এসি লিখবো। তাহলে এখানে বি স্কয়ার আছে, তাহলে এই যে বি স্কয়ার পরিবর্তে এসি, তার সাথে আছে আবার কি সি স্কয়ার, হয় নিচে কি, নিচে এ, তারপর প্লাস। দেখো তো এখানে কি আছে, এ স্কয়ার সি স্কয়ার আছে। আচ্ছা আমি যদি এটাকে এভাবে লেখা পারতাম, এসি লিখে তার উপরে হোল স্কয়ার দেই, তার পরের লাইনে যায় তো এসির পরিবর্তে বি স্কয়ার বসানো যেত, গেল। নিচে আছে আমাদের বি প্লাস, আর এখানে দেখো তো সাদিয়া এ স্কয়ার, এখানে কি আছে বি স্কয়ার, তাহলে এই যে এ স্কয়ার বি স্কয়ার পরিবর্তে কি লেখা যায়? এসি। তাহলে এই বি স্কয়ার পরিবর্তে এসি, হ্যাঁ, আর নিচে কি আছে? নিচে আছে সি। তাহলে দেখো এই যে এই এ আর এই এ কাটা, তাহলে দেখো সি আর সি স্কয়ার এই মিলে হলো সি কিউব, আর এসির পরিবর্তে এসির পরিবর্তে বি স্কয়ার, তার উপর আবার একটা কি আছে, আবার একটা স্কয়ার আছে, আমি অত পারি না তোমাদের মতো। তারপর দেখো এসি আর এসি, তাহলে দেখো এই যে এ আর এ স্কয়ার এই মিলে হলো এ কিউব। তাহলে এখানে থাকলো সি কিউব, দেখো তো বির উপর স্কয়ার, তারপর আবার স্কয়ার, তাহলে বি টু দি পাওয়ার 4, নিচে হলো বি প্লাস এখানে এ কিউব। তাহলে বি দিয়ে বির পাওয়ার 4 কাটলে বি কিউব নয়, এটা চারটা আছে যে বি বির পাওয়ার 4, বি দিয়ে বির পাওয়ার 4 কাটলাম। এবার সাজে লিখি, সবার আগে লিখবো আমি এ কিউব, তারপরে লিখবো মাঝখানের বি কিউব, তারপরে লিখবো সি কিউব সমান সমান আর এস, রাইট সাইড। গ নম্বর অঙ্কটা আবার এটা 1 প্রমাণ করতে হবে। দেখো এটা পুরোটা তুলে 1 প্রমাণ করতে হবে, ওই যা আগের মান আমাদের জানা আছে বি স্কয়ার সমান সমান এসি। তাহলে এলএস টা তুলি, হ্যাঁ দেখো তো এলএস টা তুললাম, তোলার পর দেখো তো যেখানে দেখিব এসি সেখানে বসাবো বি স্কয়ার নাকি, আর যেখানে থাকিবে বি স্কয়ার তার পরিবর্তে বসাবো এসি। তাহলে দেখো তো এখান থেকে কি এসি বানা যায়? এখান থেকে বানা যায়। ভালো করে দেখো, একটু বিটাকে একটু সরে আনি, এই যে বিটাক সরে আনি, দেখো এখানে দেখো এ বি সি আছে না, বিটাক এখান থেকে সরালাম, এ আর সি এক জায়গায় করলাম, তাহলে এখন আমি এসির পরিবর্তে বসাতে পারি বি স্কয়ার ডিভাইডেড। দেখো তো নিচে কোথাও বি স্কয়ার আছে? কোথাও বি স্কয়ার দেখা যায়? যায় না। কোথাও এসি দেখা যায়? যায় দেখা এসি, এই যে দেখো শেষে আছে এসি, এসি আর সি তো একই জিনিস। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ আর এসি একই কথা, তাহলে সি এর পরিবর্তে বসানো যায়, এই যে বসালাম এখানে বি স্কয়ার। পরের লাইনে দেখো এখানে বি আছে, দেখো এই যে এসি আছে, দেখো তাহলে এসির পরিবর্তে, হ্যাঁ তার উপরে কিউব, দেখো এসির পরিবর্তে বসানো যাবে বি স্কয়ার।
আর বাকি যা আছে তাই। পরের লাইনে দেখো, এখান থেকে কি জানি একটা কমন নেওয়া যায়। দেখো সবগুলা থেকে একটা বি কমন নেওয়া যায়, একটা বি কমন নিলাম। বি কমন নিলে থাকলে এখানে এ প্লাস সি প্লাস বি, তার উপরে আমি যদি এই কিউবটা যদি এখানে দিই, দেখো এখানে দিলে অঙ্কটা হবে না, কারণ এই কিউবটা ছিল ভিতরে যা আছে সবার উপরে। এই কিউবটা কি বি এর ভাগে পড়বে না? বি তো ভিতরেই ছিল, তাহলে এখানে কিউব দিলে অঙ্কটা হবে। তাহলে কি করতে হবে? ভেরি গুড। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে অঙ্কটা হবেই না। দেখো এখানে এই যে বি স্কোয়ার আর এই বি মিলে কি হলো? বি কিউব। আর উপরে যা আছে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, তার উপরে কিউব। এইবার দেখো কিউবটা আমি ভাগ করে দিব, কিউবটা কিন্তু বি এর উপরে পড়বে, আবার এ প্লাস বি প্লাস সি এর উপরেও পড়বে। তাহলে দেখো এই যে বি কিউব, আর এখানে থাকলো সাজালে কি এ প্লাস বি প্লাস সি, তার উপরে কিউব। এই বি কিউব আর বি কিউব কাটা, এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর এ প্লাস বি প্লাস সি হোল কিউব কাটা, সবকিছু কাটা যায়। অ্যান্সার থাকলো 1 সমান সমান রাইট সাইড। দেখো 8 এর এই যে অঙ্কগুলো, 8 এর 3টা অঙ্ক আছে ক খ গ, এই 3টাতে কিন্তু সমাধান করতে হবে। সমাধান মানে হলো এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। তাহলে দেখো, তোমাদের একটা গোপন কথা আমি কইনি, যে কোন শুধু এই অধ্যায় না, গণিতের যে কোনো জায়গাতে বা ফিজিক্সেরও যে কোনো জায়গাতে যদি দেখো কোনো সমীকরণে দেখো উপরে নিচে একই জিনিস আছে, শুধু প্লাস মাইনাস চেঞ্জ, তাহলেই মাথায় রাখবে যোজন বিয়োজন তোমাকে করতেই হবে। তাহলে এখানে সেম ঘটনা, দেখো উপরে নিচে একই জিনিস শুধু প্লাস মাইনাস চেঞ্জ, তার মানে যোজন বিয়োজন করা লাগবে। তাহলে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন মানে হলো উপরেরটা যোগ নিচেরটা আর উপরেরটা বিয়োগ নিচেরটা। একটু আমরা সাইডে দেখে আসতে পারি। দেখো ধরে নিলাম এ বাই বি সমান সি বাই ডি আছে, তাহলে কি লেখা যায় দেখো তো? তাহলে উপরেরটা যোগ, দেখো উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা, এটা হলো যোজন বিয়োজন। তাহলে এক পাশে করা যায় না যোজন বিয়োজন, দুপাশে করতে হয়। তাহলে এ পাশে সি প্লাস ডি সি মাইনাস ডি, তাহলে এটা হলো যোজন বিয়োজন। তাহলে যদি আমি শুধু যোজন করতাম তাহলে কি হতো? শুধু যোজন করতাম তাহলে এরকম হতো, উপরেরটা যোগ নিচেরটা, আর নিচেরটা যেরকম আছে ওরকমই থাকবে। তাহলে এই পাশে কি হবে? উপরেরটা যোগ নিচেরটা, নিচে হলো ডি, তাহলে এটা কি করলাম আমি? যোজন করলাম। যদি শুধু বিয়োজন করতাম তাহলে, যদি বিয়োজন করতাম তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বি, এ পাশেও সি মাইনাস ডিভাইডেড ডি। আর যদি বিয়োজন যোজন করতাম তাহলে যোজন বিয়োজন, হ্যাঁ বিয়োজন যোজন, তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা ডিভাইডেড উপরেরটা যোগ নিচেরটা, অনুরূপভাবে ও পাশে উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা। এই হলো আমাদের যোজন বিয়োজন, বিয়োজন যোজন, শুধু যোজন শুধু বিয়োজন। তাহলে অনুরূপভাবে এখানেও দেখো, তাহলে এই যে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা লিখলাম যোগ দিয়ে নিচেরটা, দেখো এই যে নিচেরটা এটা 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, যোজন হলো। এবারে বিয়োজন সাদিয়া দেখো, এই যে উপরেরটা লিখতেছি আমি, উপরেরটা এবার বিয়োগ দিয়ে কি করব? বিয়োগ নিচেরটা, বিয়োগ দিয়ে লিখলে চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে কি ছিল? 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে এই যে মাইনাস, দেখো 1 প্লাস ছিল মাইনাস রুট ওভার অফ। অনেকে কি করবে জানো? অনেকে এই যে এই মাইনাসটাও চেঞ্জ করে দিবে, কিন্তু এটা চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতর বা রুটের ভিতরে, এইটা কিন্তু চেঞ্জ হবে না, শুধু বাইরে যেগুলো থাকবে ওটা তো রুটের ভিতরে। অনুরূপভাবে এখানে কি হবে সাজিয়ে বলো তো? উপরে কত? উপরেরটা যোগ নিচেরটা, বুঝতে পারো না? ডিভাইডেড উপরেরটা বিয়োগ নিচেরটা। যোজন বিয়োজনের একটা নিয়ম হলো, মানে এর মেন উদ্দেশ্য হলো কাটাকাটি করা, কাটাকাটি করে জিনিসটাকে ছোট করে আনা। দেখো কে কে কাটবে, দেখো রুট ওভার অফ, দেখো 1 মাইনাস এক্স, এর সামনে মাইনাস, এর সামনে কি প্লাস, এই একই জিনিস কাটা। উপরে যারা কাটবে নিচে যায় তারা আবার কাটবে না, তারা বাদে অপোজিট যেগুলো আছে সবগুলো কাটা যাবে। তাহলে 1 আর 1 কাটা যাবে, উপরে থাকলো 1 আর 1 যোগ করে 2, নিচে কত? দেখো এর সামনেও মাইনাস, এর সামনেও মাইনাস, মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এখানে একটা এখানে একটা, তাহলে কয়টা হবে? 2টা হবে। মাইনাস হবে না সামনে, দুটোর সামনে মাইনাস, মাইনাস 2
রুট ওভার অফ 1 মাইনাস এক্স। তাহলে এই পাশে 3 আর একে যোগ করলে 4, এখানে 3 এর থেকে 1 বাদ দিলে -2। এবার কাটাকাটি দেখো, এবার এই মাইনাস দেখো, এই মাইনাস আর এই মাইনাস কাটা। তারপর দেখো এই যে উপরে 2 নিচে 2, চাইলে তুমি এটাও কাটতে পারো। দেখো এই যে সাথে এই দিয়েও কাটতে পারো। এই যে এটা কাটলাম আমি। তারপর এই 2 দিয়ে এই 4 কাটলাম, তাহলে এখানে থাকলো কোনাকুনি কোনোদিন কাটে না, কোনাকুনি গুণ হয়, সোজাসুজি কাটে। এই সোজা এই সোজা এই সোজা এই সোজা গুণ হয় থাকে, শুধু কোনাকুনি গুণ হয়, কাটে না। তাহলে এখানে থাকলো উপরে 1 আর নিচে থাকলো রুট ওভার অফ 1 মাইনাস এক্স, আর এ পাশে 2 থাকলো উপরে। এবার কোনাকুনি গুণ করবো, এর নিচে কিছু নাই মানে 1। প্রথমে তাহলে এই কোণাটা আগে গুণ করি, 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স সমান সমান 1, রুট ওভার অফ 1 মাইনাস এক্স সমান সমান, দেখো এটাকে রেখে দিলাম, একসাথে এটা গুণ হয়ে আছে, এবার যায় ভাগ হয়ে যাবে, একের নিচে 2। আমরা তো এক্স এর মান বের করবো, কিন্তু এক্স এর উপরে কি হয়ে আছে, এটা রুট হয়ে আছে। তাহলে রুট আউট করার জন্য উভয় পাশে এই যে বর্গ করে দিলাম, সাইডে লিখে দিও যা করবে বর্গ করে। তাহলে স্কয়ার রুট কাটে গেল, থাকলো পরে 1 মাইনাস এক্স, আর এই পাশে 1 এর উপর স্কয়ার দিলে 1 আর 2 এর উপর স্কয়ার দিলে 4। তাহলে ফাইনালি আমরা এক্স এ দেখো মাইনাস এক্স থাকলো, কিন্তু এখানে মাইনাস এক্স সমান সমান 1/4, এই দেখো প্লাস 1 ওই পার যায়, প্লাস 1 ওই পার যায় -1, এই যে -1 হয়ে গেল। তো এখন আমাদের এক্স এর মান বের হয়নি, এক্স সমান সমান দেখো এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলেই লসাগু নিতে হবে। লসাগু হলো 4, তাহলে 4 দিয়ে 4 যোগ দিলে 1, 1 একে 1 বিয়োগ 4 একে 4, তাহলে মাইনাস এক্স সমান সমান উপরে থাকলো কত, -3/4। দেখো 4 থেকে 1 বিয়োগ 4 -3, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা। এই আসলে তো মাইনাস কাটা যায় না, তোমরা তো জানো মনে হয়, ওই পাশে -1 দিয়ে গুণ করি আমরা, মাইনাস এভাবে কাটা যায় না। তাহলে ফাইনালি এক্স এর মান পেলাম 3/4। এটা আমাদের নির্ণয়ের সমাধান। 8 এর এই খ নম্বর অঙ্কটা না ওই ক এর মতোই, কিন্তু দেখো উপরে যা যা আছে নিচেও কিন্তু একই আছে, তাহলে উপরে নিচে একই জিনিস থাকলে কি করা লাগে, যোজন বিয়োজন। তাহলে এটাও তাহলে তোমরা যোজন বিয়োজন করে বাড়ি থেকে করে আনবে, অর্থাৎ এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক। যেহেতু দুটা অঙ্ক একই, এই অঙ্কটার সমাধান করব, এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। দেখো এখানে কি আছে, 81 আছে তাই না। আচ্ছা আমরা একটা মজার কাজ করতে পারি, এখানে 81টাকে রেখে দিয়ে এটা ধরে ওই পার করে দেই, তাহলে এই পাশে গুণ হয়ে আছে, তাহলে ও পাশে যায় কি হবে, ভাগ হয়ে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে দেখো 81 রেখে দিলাম, তাহলে এটা একটা ভগ্নাংশ, তাহলে এই পাশ থেকে ও পাশে নিয়ে গেলে ভাগ হয়ে উল্টে যাবে। উপরে কি যাবে 1 প্লাস এক্স, আর নিচে আসবে 1 মাইনাস এক্স, তার উপরে ঘন। এই দেখো এটা এই পাশ থেকে ও পাশে করে দিলাম, আর ভগ্নাংশটা উল্টে গেল। এবার একটু মজার বিষয়, তাকে দেখো তো 1 প্লাস, আমি যদি এই যে কিউবটা যদি আলাদা করে দেই, তাহলে 1 প্লাস এক্স এর উপরে কিউব, 1 মাইনাস এক্স এর উপরে কিউব, কিউবটা আলাদা হয়ে গেল না। তাহলে একটু আলাদা করে দেই, 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স এই যে উপরে দিলাম, এভাবে লিখলাম, সুন্দর করে লিখি। হ্যাঁ আমি কিছু করেছি, জটিল কিছু করছি, জটিল কিছু করলে বলো, জায়গা থেকে আওয়াজ দাও। এই কিউবটা আমি ভাগ করে দিছি, একও দিছি, আর কিছুই করিনি। একটা টান দিলে সমস্যা, গুণই তো আছে, এগুলা আবার কথা হলো। এটা তুমি চাইলে আলাদা করে লিখতে পারো, এখানে গুণ দিয়ে তুমি আলাদা করে লেখো, সমস্যা নাই তো, একবার লেখা এটাই তো ভালো। তাহলে 1 প্লাস এক্স এখানে কয়টা, এখানে কয়টা, 3টা, তাহলে কয়টা হলো 1 প্লাস এক্স, এখানে হলো 4টা, তাহলে নিচে কয়টা হলো দেখো তো, 1 মাইনাস এক্স, এটাও 4টা। এবারে দেখো 1 প্লাস এক্স, এটা আমি আলাদা করে না লিখে একবার লিখতে পারি না, এইভাবে আমি আজারে একটু পেছালাম একটু, বুঝছো, এভাবে না করে তুমি চাইলে এখানে এক লাইনে লিখতে পারো, এটা এক লাইনে লেখা যায়, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য এগুলো করলাম।
তাহলে এই 4 আউট করবো আমরা, তো 4 আউট করার জন্য আমরা স্কোয়ার আউট করার জন্য কি দেই, রুট দেই। তাহলে এই 4 আউট করার জন্য আমরা উপরে দেব চতুর্মূল। এই যে বুঝতে পারছো? তাহলে 81 চতুর্মূল হয় হলো 3। 81 উপর চতুর্মূল দিলে হয় হলো 3। আর এই 4 আর এই চতুর্মূল কি হয়ে গেল, কাটে গেল। কাটার জন্যই তো এটা করলাম আমরা। তাহলে পরে থাকলো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এখন তোমরা যদি দেখতে চাও এটা কেমনে কাটলো দেখবে। তারপরে এবার কোনাকুনি গুণ করবো। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 এটা আগে করি। 1 প্লাস এক্স, এটা 3 এর সাথে গুণ করলে 3 কে 3, দেখো 3 কে 3 আর 3 আর এক্স গুণ করে 3x। এবার এক্স গুলোকে এক পার, তাহলে এ পাশে এক্স আছেই, দেখো সাদিয়া, মাইনাস 3x এরপর আনলাম, কি হবে প্লাস 3x নাকি। তাহলে 3 ও পাশে পড়ে যাচ্ছে, প্লাস 1 ওই পার যায় -1, 3x আর x এই মিলে হলো 4x। 3 থেকে একবার দিলে 2। তাহলে ফাইনালি x এর মান পেলাম কোনটা, 3 কেমনে হলো 81 উপরে দিলাম, এটা ক্যালকুলেটরে দিলাম। তাহলে ফাইনালি x এর মান কত পেলাম, 2 এর নিচে 4, 2 দিয়ে 4 কাটলাম, উপরে থাকলো 1 নিচে থাকলো 2, অতএব x এর মান 1 এর নিচে 2। এখন দেখো এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কেমনে হলো দেখো। আমি যদি 4 এর উপরে রুট দেই তাহলে কত লেখা যায়, 4 এর উপরে রুট দিলে কত লেখা যায়, 4 এর উপরে রুট দিলে 2 কেমনে হয় জানো, এইভাবে। রুট মানে কি জানো, একই রকম দুটা জিনিসের পরিবর্তে হয় একটা। এখন যদি আমি উপরে ঘনমূল দিই তাহলে নিচে যদি 27 দেই তাহলে কি হবে এটা বলো। তাহলে 27 একই রকম 3টা জিনিস লাগবে, 3 গুণন 3 গুণন 3। তাহলে 3টা থেকে আমাকে একটা নিতে হবে নাকি। এখন বলো এখানে আমার কত আছে, এখানে 4 আছে, তাহলে 4টা একই রকম জিনিস। 4টা 3 গুণ করলে 81 হয়, তাহলে 4টার পরিবর্তে একটা নিতে হবে। এটা কোথায় আছে জানো, এই যে শিফটে চাপ দিবে পাওয়ারের নিচে, দেখো শিফটে চাপ দিয়ে এই যে পাওয়ার আগে কত আছে, আগে 4টা তোলো, আগে 4 শিফট এই যে পাওয়ারে চাপ দিলে তারপরে কত তুলবো 81 সমান সমান এই যে অ্যান্সার দিল 3। 81 চতুর্মূল হলো 3।